আমাদের সকলেরই মনে আছে ৩রা জুন সঞ্জয় গুহ মহাশয় যে বিবৃতিটা দিয়েছিলেন সেটা হলো যে বেতন বৃদ্ধির ফাইলে মাননীয়ার অনুমোদনে সিলমোহর পড়ে গেছে এবং সেটা জিও আকারে ঘোষণার সময়ের অপেক্ষা। কিন্তু 25শে অগস্টে এসে সঞ্জয় বাবুর বিবৃতি চেঞ্জ হয়ে গেল। তিনি 25শে অগস্টে এসে কি বিবৃতি দিচ্ছেন যে এসপিডি সাহেব জানালেন বেতন বৃদ্ধির ফাইলের কাজ পুরোপুরি সম্পন্ন, আর কোনো কাজ বাকি নেই এবং বর্তমানে ফাইলটি অর্থ উপদেষ্টা অমিত মিত্রের কাছে আছে। অর্থ উপদেষ্টা অমিত মিত্র সেই ফাইলটি মাননীয়ার কাছে পাঠাবেন, তারপরে সেটা জিও আকারে প্রকাশ হবে। তো 25শে অগস্টের সঞ্জয় বাবুর এই বিবৃতি ঘিরে পার্শ্ব শিক্ষকদের মাঝে একটা সমালোচনার ঝড় উঠেছে। পার্শ্ব শিক্ষকরা বলছেন আমরা কি এতই বোকা? ৩রা জুন, যেখানে ৩রা জুন বলছেন যে মাননীয়ার অনুমোদনে ফাইলে সিলমোহর পড়ে গেছে, কেবল জিও আকারে ঘোষণার সময়ের অপেক্ষা, আর 25শে অগস্টে এসে এতটা বিবৃতির পরিবর্তন হয় কিভাবে? আমি সঞ্জয় বাবুর সঙ্গে কথা বললাম যে ৩রা জুন আপনি বলেছিলেন যে বেতন বৃদ্ধির ফাইলে মাননীয়ার অনুমোদনে সিলমোহর পড়ে গেছে এবং সেটা জিও আকারে ঘোষণার সময়ের অপেক্ষা। কিন্তু আজ 25শে অগস্টে এসে কেন আপনি বলছেন যে বেতন বৃদ্ধির ফাইলটা অর্থ উপদেষ্টা অমিত মিত্রের কাছে আছে? তিনি যেটা বললেন যে সাধারণ পার্শ্ব শিক্ষকরা ভুল বুঝছেন, কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে। সিএমও অনুমোদন দিয়েছিল বলেই সেই ফাইলটা অর্থ দপ্তরে এসছে, অর্থ দপ্তর থেকে আবার মাননীয়ার কাছে যাবে এবং সেটা জিও আকারে ঘোষণা হবে। তো চলুন, ৩রা জুন তিনি যে বিবৃতি দিয়েছিলেন এবং 25শে আগস্ট যে বিবৃতি দিলেন, এই বিবৃতির মধ্যে যে পরিবর্তন মনে হচ্ছে আমাদের, কেন তিনি এমন বিবৃতি দিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো চলুন আমরা শুনতে থাকি। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সাগর বাংলা থেকে বলছি। কলকাতা গেলে হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আপনি তো ৩রা জুন তো আপনি বিবৃতি দিয়েছিলেন যে বেতন বৃদ্ধির ফাইলে মুখ্যমন্ত্রীর অনুমোদনের সিলমোহর পড়ে গেছে, এখন শুধু জিও ঘোষণা সময়ের অপেক্ষা। তাহলে এই 25শে আগস্টে এসে কেন বলছেন যে ফাইল আর্থিক উপদেষ্টা অমিত মিত্রের কাছে আছে? সিএমও দপ্তরে পারমিশন পেয়েছে দেখেই তো ফাইলটা প্রসিড হয়ে অর্থ দপ্তর থেকে অর্থ দপ্তর উপদেষ্টার কাছে গেছে। আচ্ছা, ঠিক আছে। সিএমও দপ্তরে পারমিশন না পেলে কি অর্থ দপ্তর পাস করতো? আচ্ছা আচ্ছা, এই লোকে তো ধাপগুলোই জানে না। আচ্ছা, না হচ্ছে এইটা, এটা নিয়ে অনেকে আর কি এ করছে আর কি, মানে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। তো একটা হচ্ছে সুবিধা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে অধিকাংশই কেউ কিছু জানে না, এখনো বহু লোক আছে যারা আমাদের ছুটি কথা আছে, এই কথা আছে, মানে নিজের কাজ সম্পর্কেই জানে না, আমার কি কাজ করতে হবে, কি কটা ছুটি, সে কিছুই জানে না। আজকে যে বাড়ির কাছে স্কুল, যা মাইনে পাই তাই লাভ, যার ফলে আন্দোলন থেকে শুরু করে কেস থেকে শুরু করে কোনো কিছুতেই 1% লোকের বেশি দেখা মেলে না। আর 99% লোক যে পেশায় ঘরে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বড় বড় কথা বলে, তাদের আর কিছুই হয় না। তা আমরা তো কেউ পাগল নই যে নিজের পকেটের পয়সা নিজের সময় নষ্ট করে আমরা নেতা হওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি। নেতা হলে কি লাভ আছে? আমাকে সরকারকে আলাদা কোনো টাকা দেয়? অবশ্যই। নিজের পরিবার, নিজের সময়, নিজের টাকা নষ্ট করে আছে। সিএমও দপ্তরের পারমিশন ছাড়া কখনো অর্থ দপ্তর পারমিশন নেয়? ফাইলে মুখ্যমন্ত্রী এটা সঠিক, তাই তো? আরে সিএমও দপ্তর পারমিশন দিয়েছে দেখেই তো অর্থ দপ্তর অনুমোদন করেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু যেহেতু এটা একটা বৃহৎ অংশের ব্যাপার, সেহেতু এটা আর্থিক উপদেষ্টার কাছে যায়, সেই হিসাবে গেছে। আচ্ছা, এবার উনি কতদিনে ফাইলটা ছাড়বে সেটা তো আমরা কেউ বলতে পারি না, বা আধিকারিকরাও কেউ বলতে পারে না।
আচ্ছা। সেই লেভেলে একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারে, শিক্ষামন্ত্রী বলতে পারে, যেহেতু উনি ওনার দপ্তরের মন্ত্রী। সেই জন্যই সরকারি সংগঠনকে বলা হয়েছে যে আমরা তো চেষ্টা করে ফাইলটাকে, মানে আধিকারিক লেভেলে কোনো কাজ নেই, ঠিক আছে, আচ্ছা। আর্থিক কোনো সমস্যা নেই, ফান্ডিং এর কোনো সমস্যা নেই, ঠিক আছে, শুধু ফাইলটা অর্থ উপদেষ্টা থেকে মুখ্যমন্ত্রীর কাছে গেলেই ঘোষণা হবে। তো সেই কাজটা যদি তারা না করতে পারে তাহলে কি করে হবে? আমরা তো বলেছি সব রকম সহযোগিতা করবো, এখানে তো কোনো নেতা সাজা ক্রেডিট দেওয়ার কোনো লড়াই নেই। না না, মেন উদ্দেশ্য হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। তাহলে এখানে এত কথা আমি তো বুঝিয়ে উঠতে পারছি না যে যারা এইসব বলে বেড়াচ্ছে তাদের ভূমিকা কি আছে। 20 বছরে পার্শ্ব শিক্ষক আন্দোলন বলুন, পার্শ্ব শিক্ষক উন্নয়ন বলুন, তাদের কি ভূমিকা আছে? হ্যাঁ, আসলে ব্যাপক পরিমাণে পার্শ্ব শিক্ষকদের মানে বিচ্ছিন্নতা হয়ে গেছে, তো খুব সমস্যা। বিচ্ছিন্ন না, পার্শ্ব শিক্ষকরা নিজেদের খুব বোকা, মানে চালাক ভাবে, বুদ্ধিমান ভাবে যে কাজ করছে তাকে গালাগালি দেবে, তাকে অপমান করবে, তাকে আক্রমণ করবে, আর ভাববে যে আমি বিরাট কিছু। এই জন্য একটা সমস্যা আছে কি বলতো, যদি খালি পেট হয় তাহলে সে লড়াই করতে পারে, যার আধ পেটা হয় না সে লড়াই করতে জানে না। যার ফলে সব সেক্টরে মাইনে বাড়ে, আর 10,000 টাকা মাইনে তো এরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লবী হয়। আর যখন রাস্তায় নামতে বলে তখন রাস্তায় নামে না। হোয়াটসঅ্যাপ ফেসবুকে সাথে আছি, পাশে আছি, এগিয়ে চলুন, অনেক ডায়লগ। আর যখন রাস্তায় নামুন এরপর সেই সরকারকে লড়ে নিতে হবে, আবার যখন রাস্তায় ডাকবো তখন সবাই তখন ঘরে বসে থাকবে, আর এর কাছ থেকে খোঁজ নেবে, আর ইউটিউবের মাধ্যমে খোঁজ নেবে। ঠিক আছে, শুনুন গোটা বাংলা কথা, যদি শুনুন গোটা বাংলা কথা। স্যার বলছি, ওই রমিউল বাবু যেটা বারবার বলেন যে ফান্ডে টাকা নেই, তাহলে এটা ভিত্তিহীন কথা, তাই তো? শুনুন, আধিকারিক বলেছে ফান্ড কোনো সমস্যা নাই, ফান্ডের কোনো অসুবিধা নেই, আধিকারিকদের কোনো প্রবলেম নেই, ফাইলের সব কাজ কমপ্লিট। তাহলে দিয়ে আমার ডিপার্টমেন্টের সর্বময় কথা আমি তার কথা শুনবো, না একটা সংগঠনের সর্বময় কথা শুনবো? কোনটা শুনবো? অবশ্যই। আর 2 নম্বর একটা কথা মাথায় রাখবেন, হয় লড়াই করে নিতে হবে, আর না হলে যদি ভিক্ষার জন্য অপেক্ষা করতে হয় তাহলে যে ভিক্ষা দেবে সে কখন দেবে তার জন্য অপেক্ষা করতে হবে পার্শ্ব শিক্ষকদের। গোটা বাংলা দুটো অপশন আছে। কিন্তু লড়াইটা করতে গেলে তো ইউনিটিটা দরকার, মানে প্রত্যেক সংগঠনকে ইউনিটি কোনদিন হয় না, গণতন্ত্রের ইউনিটি বলে কথাটাই ঠিক। তাহলে ভারতবর্ষ 200 বছর পরাধীন থাকতো না, 1000 সংগঠন থাকবে, 1000 ইয়ে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি একজন শিক্ষিত লোক, এই আমার পক্ষে ডাকছে, সেটা যদি আমি না বুঝে না নামতে পারি তাহলে তাদের মাইনে বাড়বে না। তাহলে ভিক্ষার জন্য অপেক্ষা করতে হবে, যিনি ভিক্ষা দেবে তার যখন ইচ্ছা হবে তখনই ভিক্ষা পাবে। অবশ্যই কথাগুলো সব শুনতে খারাপ, আর জানি অনেকে খারাপ লাগবে, তাতে আমি কোনো অখুশি হবো না, আমি খুশি হবো। আমি অপ্রিয় কথাই বলি, কিন্তু সত্য কথা বলি, স্পষ্ট কথা বলি। যা ভালো লাগবে, যা ভালো লাগবে আমার কিছু করার নেই, আমি মানুষকে এরকম। তাহলে এটা কতদিনের মধ্যে মানে জিও আকারে ঘোষণা হতে পারে আর কি? দেখুন, দিন মাস তারিখ আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি তো ভবিষ্যৎ বক্তাও নয় আর গণৎকারও নই, ঠিক আছে। আমরা আমাদের মতন উনি যাদের সঙ্গে আরো যোগাযোগ করতে বলেছে হায়ার লেভেলে, যোগাযোগ চেষ্টা করছি, সরকারি সংগঠনকে ওপেন সোশ্যাল মিডিয়ায় বলেছি, তাদের কাজটা কি আছে আমি যেটাই বুঝতে পারছি না। তারা কি করে, শুধু আমরা কাজটা করে আসবো সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলে যে আমরা করলাম, এরপর তো আবার ছুটি যেটা আছে, ছুটি জমানোর যেটা আছে সেটা অর্ডারও বেরোবে, সেটাও নিশ্চয়ই তারাই করবে। আবার কে ঝড়ে বকমারে ফকিরের কেরামতি পারে রাতে 11টার সময় মেসেজ করে বলছে যে এটা আমরা করলাম। এই তো যে অবস্থা, কে নেই ক্রেডিট তাতে কিছু যায় না। না, ক্রেডিটটা নেওয়াটা বড় কথা না, মেন হচ্ছে পার্শ্ব শিক্ষকদের দুর্দশাটা দূর করাটাই হচ্ছে মেন লক্ষ্য রাখা। দুর্দশা দূর করতে গেলে পার্শ্ব শিক্ষকদের বুঝতে হবে কারা দুর্দশা দূর করার চেষ্টা করছে। অবশ্যই অবশ্যই, ওই সাথে আছি পাশে আছি এইসব বললে হবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।